কি রে, এত ক্যাদ মেরে বেরিয়েছিস, কোথাও যাবি নাকি? আর বলিন না, গোটা বৈশাখ মাসটা পেরিয়ে গেল, একটাও ভোজ পাই না। তাই আজকে একদম বিয়া ঘরে যাওয়ার লেগে রেডি হয়ে বেরাইছি। যেখানে দেখবো বিয়া ঘর হচ্ছে, সুন্দর ডেকোরেশন, যাবো ডেকোরেশনের ভিডিও ছবি তুলবো আর মোচারে ভোজকে চলে আসবো, কিচ্ছু হবে না। চো চো চো, দেরি না করে চো, কোথায় বিয়া ঘর হচ্ছে দেখি। বললাম না ঠিক পাবো। হ্যাঁ দেখো, ওখানে দুর্দান্ত একটা বিয়া ঘর হয়েছে, দারুণ সাজাইছে, ডেকোরেশন ভালো করেছে, মানে খাওয়া দাওয়া থাকবে, জমিয়ে ভোজ খাবো। নাই নিমন্ত্রণ, ওকে বিনা নিমন্ত্রণে খেয়ে আসি। চো না, ডেকোরেশনটা দেখেও তো মনটা ভরবে, একটু চাই। তো বন্ধুরা, আজকে কিন্তু একদম বিনা নিমন্ত্রণে ঢুকে পড়ছি বিয়া ঘরে। বিয়া ঘরটা কার বটে সেটাও দেখাবো, আর বিয়া ঘরের ডেকোরেশন কেমন করেছে, খাওয়া দাওয়া কি কি ছিল, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, যদি না পড়ি ধরা। বাইরের ডেকোরেশনটা তো দুর্দান্ত, একদম অন্যরকম একটা ডেকোরেশন, দারুণ ক্লাসি দেখতে লাগছে। আর গেটটাই এত সুন্দর করে সাজাই গুছাই করেছে, দেখেই বোঝা যাচ্ছে বেশ বড় সড় একটা বিয়া ঘর বটে। গেটের ফ্লাওয়ার ডেকোরেশনটা তো দুর্দান্ত বটেই, করিডোরটাও দুর্দান্ত ভাবে সাজাইছে, রিয়েল রজনীগন্ধা ফুল দিয়ে সাজাইছে বলে আরো ভাল লাগছে, সুন্দর একটা স্মেল। বাইরে বোর্ড দেখলাম, আজকের এই অসাধারণ ডেকোরেশনটা করেছে দ্য রয়্যাল ইভেন্ট অ্যান্ড ক্যাটারার। ইয়াদের প্রত্যেকটা ইভেন্টের কাজই দেখি দুর্দান্ত আর ইউনিকও বটে। আর বাজেট একদম রিজনেবল। আজকে ইয়াতে শুধু ডেকোরেশন নয়, খাওয়া দাওয়া আছে, তাই জমিয়ে খাওয়া দাওয়া করবো। গোটা বৈশাখ মাসটা একটাও বিয়া ঘর পাই নাই, মনে দমে কষ্ট জমে আছে, তাই বিনা নিমন্ত্রণতেই চলে আইছি, মোচারে খাওয়া দাওয়া করবো। এই বৈশাখ মাসে তোমরা কটা বিয়া ঘরে ভোজ খেলে কমেন্টে জানাতে ভুলো না। আর আজকের ইভেন্টের ডেকোরেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবে। বিকাল থেকে চা খাওয়া হয় না, এখানেই চাটা খাবো, মাটির খোলায় চা করছে, এইটা স্বাদই আলাদা। খাচ্ছি তো বটে, মনে তবে ভয় আছে, ধরা পড়লেই গেল, মান সম্মান সব যাবে। এইদিকে মকটেল কাউন্টারটাও একবার ঘুরে নিলাম, তবে এখন খাবো না, পরে খাবো। এইদিকে দেখো, রিসেপশন হলের বাইরেটাও বেশ সুন্দর করে সাজাইছে, আর রিসেপশনের ওখানটা কেমন সাজাইছে সেটাও ঘুরে দেখাবো। ছোট্ট করে ইউনিক একটা গেট করেছে। তোমরাও যদি তোমাদের যে কোনো স্পেশাল ইভেন্টে এরকম ডেকোরেশন চাও, তোমরা দ্য রয়্যাল ইভেন্টের উপরে দায়িত্ব দিয়ে দিবে। এরা ডেকোরেশন থেকে শুরু করে খাওয়া দাওয়া, স্টেজ প্রোগ্রাম, মেহেন্দি, হলদি, ভেহিকল রেন্ট, ভেহিকল ডেকোরেশন, সব কিছুর দায়িত্ব ইয়াদেরকে দিয়ে দিতে পারো। ইয়ারা সব অ্যারেঞ্জমেন্ট করে দেয়, তোমাদেরকে কোনো চিন্তাই করতে হবে না। তাই তোমাদের সুবিধার লেগে দ্য রয়্যাল ইভেন্টের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তাছাড়া কমেন্টে সব ডিটেলস দিয়ে থাকবে, তোমরা যোগাযোগ করে নিবে। ডেকোরেশন তো দেখাই দিয়েছি, চলো এবারে খাওয়া দাওয়া শুরু করি। প্রথমে ফুচকা স্টল থেকে ফুচকা খেতে শুরু করে দিয়েছি, তাছাড়াও ছিল ভেজ নাগেটস, পনির টিক্কা, চিকেন রেশমি কাবাব, সবগুলা একটু একটু করে টেস্ট করবো। তাই প্রথমে নিয়েছি ভেজ নাগেটস আর চিকেন রেশমি কাবাব। প্রথমে ট্রাই করে নিলাম চিকেন রেশমি কাবাব, যেটা দারুণ করেছে, একদম সফট করেছিল আর টেস্টও অসাধারণ ছিল, আর গরমও ছিল। আর চিকেন নাগেটসটা এত গরম ছিল হাতে ধরা যাচ্ছিল না, ওইটাও বেশ ভালো টেস্ট করেছে। ইয়ারপর স্টলে দেখছি আবার দই বড়াও রয়েছে, গরমকালে দই বড়া কি ছাড়া যায়, দই বড়াও একটা নিয়ে নিলাম। ইয়ারা প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু বেশ ভালোই করেছে। ইয়ার পরে বেশ কয়েকজন আমার সঙ্গে কথা বলতে আসে, আমি প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম, এই রে ধরা পড়ে গেলাম নাকি। তারপরে দেখছি না না, ছবি তুলতে আইছিল দিদি ভাইরা, আমার ভিডিও দেখে দেখা হয়ে আমার দমে ভালো লাগলো। এত টেনশন নিয়ে আর বেশিক্ষণ থাকা যাবে না, তাই দেরি না করে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। মেনু তো শেয়ার করলাম, প্রথমেই দিয়ে দিয়েছে ফিশ কবিরাজি, যেটাতে ফিশের ফিলিং বেশ ভালো ছিল, আর একদম গরমা গরম বলে টেস্টটাও বেশ ভালো লাগলো। এই যে একটু কোটিংটা হাঁটাতেই দেখতে পাচ্ছ ফিশের ফিলিংটা। আজকে কিন্তু একদম কাঁসার থালা বাটিতে পরিবেশন করেছে, যেখানে দিয়ে দিয়েছে বাটার নান আর চিকেন লাবাবদার। চিকেন লাবাবদারটা উয়ার আবার দমে ভাল লেগেছে, পরে আমিও টেস্ট করে দেখলাম বেশ ভালো। ইয়ার পরে দিয়ে দিয়েছে রাইসের মধ্যে প্রচুর ভেজিস ছিল, কাজু কিশমিশ তো ছিল, আমি একদম অল্প করে লিয়েছি। রাইসের সঙ্গে ছিল পনির পাঞ্জাবি মশলা, কিছু বাদ থাকে না, আজকে সব রকম খাবার ছিল। আজকের ভোজরে ঢুকে পড়ে বেশ লাভই হয়েছে। ইয়ার পরে চলে আসছে খাসি মুখে দিলেই হাসি, কাঁসার বাটিতে খাসির মাংস, সঙ্গে সাদা ভাত, দেখেই মন ভরে গেল, বাঙালির সেরা খাবার বটে কি লয়। প্রথমে 4 পিস লিয়েছি, পরে আরো 4 পিস লিয়েছি, মোচারে দিয়েছি একবারে, খাসির মাংস আর ভাত। এরপরে যা থাকার তাই ছিল, চাটনি, পাপড়, মিষ্টি, আইসক্রিম আর পান, ওগুলা রিভিউ আলাদা করে দেওয়ার কিচ্ছু নাই। আজকের বরকোনাকেও তোমাদেরকে দেখাই দিলাম, আর দেরি করবো না, চলো একটু মকটেলকে মানে কেটে পড়ি, ধরা পড়লে আবার বিপদ। এই যা, যেখানেই ভূতের ভয় সেইখানেই সন্দেহ হয়। এই দাদা হঠাৎ করে এসে জিজ্ঞেস করেন ভালো আছেন, তারপরে শুধু আপনি কোন পক্ষ। আমি তো একটুও দেরি না করে পগার পার। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাই দিবে।